আজ সকালবেলা রোদ না উঠলেও কীরকমের যেন একটা ভ্যাপসা গরম লাগছিল, তাই সকাল সকাল সব কাজকাম সেরে নিয়ে স্নান টান করে কাপড়গুলো সব মিলে নিচ্ছি। আর মা করছিল ওদিকে রান্না, আমি একেবারে জামাটা পরে নিলাম কারণ আমাকে যেতে হবে পড়াতে। তো সে কারণের জন্য মা রান্নাগুলো করছে, আমি ভাবলাম যে রান্নাগুলো সব একে একে রান্নাঘর থেকে নিয়ে চলে আসি, যেহেতু রান্নাঘরটা মানে আমাদের একটা ছাদ পেরিয়ে যেতে হয়, তো একে একে সব কিছু নিয়ে চলে আসছি। যারা যারা আমাকে চেনো বা আমার ভিডিও দেখো তারা জানো যে আমরা সকালবেলাতে সব কিছু রান্না বান্না করে নিই, দুপুরবেলার খাবারটা শুকনো কিছু খাবার চেষ্টা করি, কারণ বাবা এভাবে খেয়ে অভ্যস্ত, সে কারণের জন্য আমাদেরও এক প্রকার অভ্যাস হয়ে গেছে বললেই চলে। আর রান্নাবান্না করেছে সব কিছু হালকা পাতলার মধ্যে, যা গরম অন্য কিছু খেতে ইচ্ছেই করছিল না, সে কারণের জন্যই। আর খাওয়া দাওয়া শেষ করে নিয়ে রেডি হচ্ছি, কারণ যাবো একটু পড়াতে। একটা কথা তোমাদের শেয়ার করি, সেটা হলো আমি এই যে ভিডিও বানাই বলে অনেকেই ভাবে যে আমি বাড়ির কোনো কাজ করি না, সেরকম কিছু না। আমি তো প্রফেশনালভাবে ভিডিও বানাই না, আমার ভালো লাগে তাই আমি ভিডিও বানাই। আর হ্যাঁ, বাড়ির সব রকম কাজকর্ম করে, সব দায়িত্ব কর্তব্য পালন করে যেটুকু সময় পাই সেটুকু করি। আর আমার অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার ফুল ফ্যামিলি, মানে আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই, এমনকি আমার বড়, কিছু বলে না ভিডিও বানালে। আর ভিডিও বানিয়ে যে আমি টাকা পাই সেরকমও কিছু না। যদি কোনো দিন পাই সেটা হবে তোমাদের জন্য, কারণ তোমরা আমাদের ভিডিও দেখো বলেই এটা আমি সম্ভব হবে। আর তোমাদেরকে বলবো না এরকমটা তো হবে না। অবশ্যই যেদিন আমার সব কিছু সেট আপ রেডি হবে বা আমি টাকা পাবো, পেমেন্ট পাবো, তোমাদেরকে অবশ্যই জানাবো। এটা কি না বলার কথা বলো। আর আমি গল্প করতে করতে পৌঁছে গেছি পড়াতে, এসে দেখি রানিমা কাঁদতে বসেছেন। এটা ওর এই 2-3 দিন থেকে রোজগার হয়েছে কি একটু করে কেঁদে নেবে, তারপরে প্রপারলি সব কিছু পড়তে লাগবে। আর ও লজ্জা পাচ্ছিল, কারণ আমি মানে ও বুঝতে পেরে গেছিলো যে আমি ভিডিওটা অন করেছি। আমি সচরাচর ফোন নিয়ে যাই না পড়াতে গেলে। তো যাই হোক, এই ছিল ভিডিওটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য পাশে থেকো, টাটা।